এবারে আমি শেখ শাহ মোহাম্মদ শামসুদ্দিন গাজী, ফার্স্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাকে আমি অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আমরা বারবার লক্ষ্য করেছি, যারা এই জাতির কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছে, জুলুম করার চেষ্টা করেছে, নির্যাতন করার চেষ্টা করেছে, নির্ধারিত একটা সময় পরে তাদেরকে ইতিহাসের চির আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যেতে পারি, আশা করি আমাদের এই পথকে কেউ রোধ করতে পারবে না। সুতরাং যারা এই ক্ষমতায় আসবে, এই 24-এর যে চেতনা ছিল, একই চেতনা, অর্থাৎ সকলকে উন্মুক্ত করে দিয়ে দেশ জাতির অগ্রগতিতে আমাদেরকে অবদান রাখতে হবে। আজকে বিজ্ঞানের যুগ, মানব সম্পদকে কিভাবে আরো গুরুত্বপূর্ণ করে, শিক্ষাকে আরো সুন্দর করে, কর্ম উপযোগী করে কিভাবে আমরা আমাদের জাতিকে আরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে পারি, সে বিষয়ে চেষ্টা করতে হবে। আমাদের শিক্ষাটা এখন যে অবস্থায় রয়েছে, সেটা আমাদের জন্য মনে হচ্ছে বোঝা। কিভাবে এই শিক্ষাকে, আমাদের জনসমৃদ্ধকে আমরা তাদেরকে উদ্যোক্তা বানাতে পারি, সে চিন্তা আমাদেরকে করতে হবে, সে আশাবাদ ব্যক্ত করি। আজকে অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়গণ আছেন, বিভিন্ন উচ্চ পর্যায়ের বিজ্ঞানীগণ আছেন। এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি, আরো সুন্দর দৃষ্টি আমাদেরকে, আমাদের ভবিষ্যৎকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।